বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অবেদাবলীর আজকে পঞ্চম পাঠ। আজকে আমি দুইটি সূত্র প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। একটি হলো এই সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর দ্বিতীয়টা হলো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই দুইটি সূত্র প্রমাণ করব। লক্ষ্য করি যে আসলে সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে তিনটি বাহুর নিয়েই হলো ত্রিকোণমিতিক অনুপাত। থিটা কোণের সাপেক্ষে আমরা পূর্বেই জেনেছি থিটা কোণের সাপেক্ষে তিনটি বাহুর তিনটি নাম। থিটা কোণ এবং সমকোণের সাথে সংযুক্ত বাহুই হলো সন্নিহিত বাহু, আর থিটা কোণের বিপরীত দিকে যে অবস্থিত তা হলো বিপরীত বাহু, এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। এবারে যা বলছিলাম সেক স্কোয়ার থিটা, তা সেক স্কোয়ার থিটা আমরা আগেই জানি যে মূলত এটা ছিল কোথায়, এই কসের বিপরীত সেক। তো কসের বিপরীত যদি সেক হয়ে থাকে সেই ক্ষেত্রে কস ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি। আর সেকের ক্ষেত্রে সেটা হবে হলো এই অতিভুজ লবের স্থানে আর হরের স্থানে ওএম, অর্থাৎ অতিভুজ বাই ওএম। আর তাই লিখি অতিভুজ ওপি বাই ওএম, যেহেতু এনে হোল স্কোয়ার আছে এই কারণে আমরা এনে হোল স্কোয়ার দেব। লিখলাম সেক স্কোয়ার থিটা এর এই ত্রিকোণমিতিক এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই হিসাবে মান বসাইলাম। ওপি হলো অতিভুজ আর ওএম হলো সন্নিহিত বাহু। এবারে আমরা এই হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে ফেলি, অর্থাৎ আলাদা করে ফেলি। যেন ওপির উপরে স্কোয়ার আছে আর হরের স্থানে ওএম এর উপরে স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে সেইভাবে লিখে ফেলি বোঝার সুবিধার্থে। ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার। এইটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা হোল ছিল আর এটা আলাদা করা হইল। এই এবার আমরা আসলে জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ওপি, ওপি স্কোয়ার, আর অপর দুই বাহু ইচ্ছা করলে আমি বিপরীত বাহু পিএম স্কোয়ার আগে নিতে পারি, আবার সন্নিহিত বাহু ওএম স্কোয়ার আগে নিতে পারি, মাঝখানে সমষ্টি মানে যোগ। সেই ক্ষেত্রেই আমরা এই ওপি স্কোয়ারকে এই ওপি স্কোয়ারের মান বসাইয়ে দেব ওএম স্কোয়ার অথবা পিএম স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার এই অতিভুজের পরিবর্তে। তা আমি এনে সাইড নোট যথার্থতা হিসেবে লিখে দিছি সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর বাহু দ্বয়ের বর্গের সমষ্টি। সুতরাং ওপি স্কোয়ারের মান হলো এই বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিহিত বাহু স্কোয়ার। ঠিক আছে? তো এবারে যেহেতু আমরা পেলাম ওএম স্কোয়ার অর্থাৎ সন্নিহিত বাহু স্কোয়ার প্লাস বিপরীত বাহু পিএম স্কোয়ার, এখন একে আমরা আলাদা করতে পারি। যেহেতু এই দুইটি পদের হর একটি ওএম স্কোয়ার, এই কারণে আমরা আলাদা করতে পারি। তা সেইটাই করব, যে ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার, এই যোগটা এই জায়গায় লিখব পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার, এটা লেখা যায়। আবার যদি একে আমি এই ভগ্নাংশে যোগ করি তাই দুইটার হর লসাগু হবে ওএম স্কোয়ার, আর ওএম স্কোয়ারের মধ্যে ওএম স্কোয়ার যায় একবার, এই ওএম স্কোয়ার অন দিয়ে গুণ দিলে
এই প্লাসটা এই জায়গায় যোগ এই ওএম স্কোয়ার লসাগু এর মধ্যে যায় 1/1 দিয়ে গুণ দিলে এইটাই হয়, মানে এইটা সমান এইটা লেখা যায়, আবার এইটা সমান এইটা লেখা যায়। কাজেই আমাদের কাজের সুবিধার জন্য অর্থাৎ প্রমাণ করার সুবিধার জন্য এইটি আমি করেছি। তাই সমান সংখ্যা ভাগ দিলে অন হয়, অর্থাৎ ওএম স্কোয়ার আমার উদ্দেশ্যই ছিল যে সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা বানাবো। এই কারণে এই জায়গায় অন হয়ে যাবে, যেহেতু সমান সংখ্যা ভাগ দিলে অন হয়, অর্থাৎ ওএম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার 1, আর এই যোগটা এই জায়গায় দিলাম। আর আমরা জানি PM বাই ওএম, PM হলো কি, PMটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান tan থিটা। এই জায়গায় একটু ভুল হয়েছে, জায়গায় tan স্কোয়ার থিটা হবে, tan স্কোয়ার থিটা। তো এবারে এই যে সূত্রটাই আমরা উৎপন্ন করলাম যে সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, এইটাকে আরও দুটি সমীকরণ তৈরি করা যায় পক্ষান্তর করে। যেহেতু সমীকরণটা সেক স্কোয়ার থিটা এনে লিখছি প্লাস 1 + cot স্কোয়ার থিটা, একে যদি আবার পক্ষান্তর করি, যে এই যে 1টা যদি বাম পাশে নিয়ে আসি বা কটটা যদি বাম পাশে নিয়ে আসি উল্টা সাইন হইবে, ডান পাশে ছিল যোগ কট, বাম পাশে হয়ে গেছে মাইনাস। এটা হলো সমীকরণের নিয়ম যে পক্ষান্তর হইলে উল্টা সাইন হয়, ঠিক আছে। আর ডান দিকে অন রইল। আবার ইচ্ছা করলে আমি এই যে কট স্কোয়ারটা জায়গায় রাইখা সেক স্কোয়ার 1 - সেক স্কোয়ার থিটা লিখতে পারি, ঠিক আছে। এতে কোনো সমস্যা নেই। একে আরও ঘুরিয়ে ঘুরিয়ে লেখা যায়, যে একটা সূত্র যদি আমরা বুঝি, বাকি বেশ একটা থেকে কয়েকটা সূত্র তৈরি করা যায়। আবার ইচ্ছা করলে এটা লেখা যায় তো যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 = cot স্কোয়ার থিটা, এটাও লেখা যেত। এবারে দ্বিতীয় সূত্রটি, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা সমান আমার প্রমাণ করতে হইবে যে 1 + cot স্কোয়ার থিটা, 1 + cot স্কোয়ার থিটা। তাহলে আমরা কোসেক থিটা জানি যে কোসেক হলো সাইনের বিপরীত, সাইনে ছিল বিপরীত বাহু বাই অতিভুজ, আর কোসেক যেহেতু বিপরীত সাইনের, এ কারণে হবে অতিভুজ বাই এই অতিভুজ বাই বিপরীত বাহু। যেহেতু এনে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিই, ঠিক আছে। তো এবারে এটার আলাদা করে যদি ভাঙাই ফেলি, আমি সমকোণী ত্রিভুজটা এটা একটু পরে রাখছি থিটা কোণের সাপেক্ষে। এবারে এই যদি এটা স্কোয়ারটা উঠে এই ব্র্যাকেটে উঠেই ফেলে, তাই ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার। তো অনুরূপভাবে ইতিপূর্বে যে আমি ওই যে ওপি স্কোয়ার অর্থাৎ অতিভুজের বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি, অর্থাৎ PM স্কোয়ার যোগ ওএম স্কোয়ার, অথবা ওএম স্কোয়ার যোগ PM স্কোয়ার, আগে পরে কোনো সমস্যা নাই, ডিভাইডেড PM স্কোয়ার। একে যদি আলাদা করি এই যোগটাকে, তাই সেই ক্ষেত্রে কী দাঁড়াইব, সেই ক্ষেত্রে আলাদা করলে কি লেখা যায় যে PM স্কোয়ার বাই PM স্কোয়ার, 1 বানার জন্য আমি এটা একটু আগে নিলাম, প্লাস ওএম স্কোয়ার ডিভাইডেড ওএম স্কোয়ার, সরি ওএম স্কোয়ার ডিভাইডেড PM স্কোয়ার। এইটা বাকি রয়েছে না, ওএম স্কোয়ার ডিভাইডেড PM স্কোয়ার। এখন এই যে সমান সংখ্যা ভাগ দিলে অন হয়, যেহেতু PM স্কোয়ার ভাগ PM স্কোয়ার সমান সংখ্যায় ভাগ দিলে অন হয়, অন লিখলাম। আর এই জায়গায় আছে ওএম হলো সন্নিহিত বাহু, আর হরের স্থান আছে PM। ওএম বাই PM আমরা কি জানি, cot স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার আছে দেখে স্কোয়ার বললাম, তো cot স্কোয়ার থিটা। এই যে এইবারে আমরা কি পেলাম যে কোসেক স্কোয়ার থিটা, একে আমরা প্রমাণ করে দেখাইলাম যে এর মান হয় 1 + cot স্কোয়ার থিটা। এর থেকে আমরা আরও সমীকরণ অর্থাৎ আরও সূত্র উৎপন্ন করতে পারি, সেইগুলি আমি দেখাইছি, পূর্বেও বলেছি যে এই যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 + cot স্কোয়ার থিটা, একে যদি আমি সমীকরণের নিয়ম হিসেবে পক্ষান্তর করি, যে cot স্কোয়ার থিটা ছিল ডান দিকে, এই যে এটা বাম দিকে আনছে ছিল যোগ হয়েছে মাইনাস বিয়োগ,
এবার